আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রো লেভেল ফ্লাইট ডিজাইন প্রজেক্টের ৩ নম্বর ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। মানে হচ্ছে ৩ নম্বর প্রজেক্টে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দেখব কিডস ফ্লাইট ডিজাইন। এই যে কিডস ফ্লাইট ডিজাইন কিভাবে করে, এই যে দেখেন কিডসের যে ডিজাইনগুলো আছে এগুলো কিভাবে করে। দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন। এই ডিজাইনগুলো যত সুন্দর দেখা যায়, বাট এই ডিজাইনগুলো করতে কিন্তু অনেক সহজ। কারণ এই প্রত্যেকটা এলিমেন্টস খুব সহজে পাওয়া যায় এবং খুব হাতের কাছে। এই দেখেন সিম্পল ডিজাইন, খেয়াল করেন। জাস্ট এটাকে এখানে প্রেজেন্টেশন করে লেখাটা বসাইছে, ইনফরমেশন খুব কম, ঠিক আছে। তো আমরা আজকে একটা এই যে হ্যাপি চিলড্রেন ডে এই ডিজাইনটা করে দেখাবো। চিলড্রেন ডে নিয়ে একটা ডিজাইন করব। এই যে হ্যাপি চিলড্রেন্স ডে এইরকম একটা ডিজাইন আমরা করব। খুব সহজে কিভাবে করা যায় এই নিয়ে আমরা আজকে বিস্তারিত দেখব। তা আপনারা চাইলে এগুলো এগুলো থেকেও মডিফাই করে নিতে পারেন। তা আমি আমি আজকে দেখাবো যে মার্কেট প্লেস থেকে, বিশেষ করে ফ্রি পিক থেকে। এই যে আমি ফ্রি পিক সাইটটা ওপেন করে রাখছি। ফ্রি পিক থেকে আপনারা ফ্রিতে ডাউনলোড দিয়ে কিভাবে সহজে ইউজ করতে পারেন দেখাচ্ছি। তো আপনারা এরকম চিলড্রেন্স ডে লিখে সার্চ করার পরে এখানে ভেক্টরটা সিলেক্ট করবেন। করার পরে আপনাদের জন্য কয়েকটা ইনফরমেশন লাগবে। সেটা হচ্ছে, মনে করেন আমি এই চিলড্রেন্স ডেটা এটাই আমি নিব। তো এখানে কী কী দরকার আছে? একটা লেখা হ্যাপি চিলড্রেন্স ডে, এটা যদি আপনি সুন্দর করে লিখতে পারেন তাহলে তো বেটার। আর ব্যাকগ্রাউন্ডটা আপনি কত সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে পারেন। কিন্তু আমি দেখতেছি চিলড্রেন্স ডে এটা লিখে সার্চ করার পর এখানে চমৎকার চমৎকার কিছু লেখা আমি পাচ্ছি। দেখেন এই যে একটা হ্যাপি চিলড্রেন্স ডে, এই একটা অনেক সুন্দর সুন্দর। তাহলে আমি কি করব? এই জন্য আমি এখান থেকে এরকম একটা সুন্দর একটা লেখা আমি ডাউনলোড করে নিব। সাপোজ আমি এটা ডাউনলোড করে নিব, যেহেতু আমার হাতে অপশন আছে ডাউনলোড করার। আর আপনারা জানেন ফ্রি পিক হচ্ছে ডিজাইনারদের জন্যই, কারণ এখান থেকে ফাইল নিয়ে ডিজাইনাররা ডিজাইন করবে, এটাই নিয়ম, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমি মনে করেন টেক্সটটা নিব। এরপরে আমি আরও একটু নিচে আসি, দেখি আর কিছু নেওয়া যায় কিনা। তা মনে করেন আমি এখান থেকে এই কার্টুনগুলোকে নিব। এখান থেকে আমি এই কার্টুনগুলোকে নিব। এরপরে দেখি আরও কিছু নেওয়া যায় কিনা, কোনো ব্যাকগ্রাউন্ড বা কোনো সুন্দর কোনো জিনিস। তো এখান থেকে আমি এই যে ব্যাকের শেপটা নিতে পারি। আচ্ছা, আমি আরও বেটার কোনো শেপ দেখি আছে কিনা। আমি এখান থেকে যে এটাও নিতে পারি। এখানে অনেক আছে আর কি, যে মানে নিতে চাইলে নেওয়া যায়, এটা কোনো ব্যাপার না। তা আমি এটাকেও ডাউনলোড করে রাখি, এটাও সুন্দর লাগতেছে। এখান থেকেও আমি কিছু জিনিস নিতে পারবো, কোনো সমস্যা নেই। এরপরে আমি আরও কিছু খুঁজে দেখি যে আরও কোনো সুন্দর জিনিস আমার চোখে পড়ে কিনা। কারণ সৌন্দর্যের যে তো অভাব নাই, মানে যত আপনি এই ডিজাইনগুলো নিয়ে খেলাধুলা করবেন তত আপনি সুন্দর সুন্দর জিনিসগুলো খুঁজে পাবেন। এটাই হচ্ছে নিয়ম। তা আমি এটাকেও নিয়ে আসলাম, এখান থেকেও কিছু একটা নেওয়ার চেষ্টা করব। দেখি আরও কিছু পাই কিনা। আমি এই যে দেখেন এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে। তা আমি কি করব, এখানকার যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিব। এই ব্যাকগ্রাউন্ডটা হতে পারে, এই ব্যাকগ্রাউন্ডটা হতে পারে। তো আমি এটাকেই ডাউনলোড করব। ওকে, আমার সব কিছু ডাউনলোড হয়ে গেল। তা আমি যথারীতি যে কাজটা করব, আর চিলড্রেন্স ডে এই ফাইলগুলো কিন্তু একটু ছোট আকারের হয়। তা আমি একটা ছোট আকারের ফাইল নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। সাপোজ আমি এখান থেকে নিব হচ্ছে 6 বাই 10। আমি এরকম একটা ফাইল নিব, এই যে এরকম একটু ছোট আকারের হয়, অথবা এটা একটু বেশি বড় হয়ে গেল। আমি 7 বাই 10 নিব। 7 বাই 10, এখানে আমি 7 যদি দেই, 7 বাই 10 এটা ঠিক আছে। এই সাইজগুলোই সাধারণত হয়ে থাকে, A5 সাইজের যে ডিজাইনগুলো। তো এটাই সাধারণত হয়ে থাকে। তা আমি আপাতত করলাম না, যেটাকে বলা হয় ব্লিড এরিয়া থেকে শুরু করে এগুলো আমি নিলাম না এই মুহূর্তে। আমি সরাসরি ডিজাইনে চলে যাই, কারণ ওগুলা আপনারা জানেন কিভাবে নিতে হয়। আমি সরাসরি এখন ডিজাইনে চলে যাব। তা আমি মনে করেন এই ইপিএস ফাইলটা ওপেন করলাম। ওপেন করার পর দেখবো এখান থেকে একটা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড নেওয়ার চেষ্টা করব। তা আমি দেখতে পাচ্ছি এই ব্যাকগ্রাউন্ডটাও সুন্দর লাগে, অথবা এই ব্যাকগ্রাউন্ডটাও সুন্দর লাগবে। তা আমি এই ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার চেষ্টা করব। আমি এখান থেকে এইটুক শুধু আপাতত নিব। নেওয়ার পরে এখানে চলে আসি। ওকে, এরপর এটাকে আমি ডিলিট করে দিব।
ডিলিট করার পর দেখেন এখানে অনেকগুলো ফাইল অনেক সুন্দরভাবে প্রেজেন্টেশন করা আছে। আমরা কি করব, এগুলাকে আলাদা আলাদা করে নিব। আলাদা আলাদা করার পর আমি প্রথমে এই ফাইলটাকে ধরবো, এই ফাইলটাকে ধরে আমি এটাকে নিচে নিয়ে আসি। আমি এটাকে একদম উপর থেকে নিচ পর্যন্ত বড় করব। বড় করার পর আমি দেখি আমার এদিকে কোনো সৌন্দর্য, আরও সৌন্দর্য কিভাবে বাড়ানো যায়। আমি এই যে এইটাকে ধরে, এটাকে আমার গ্রুপ আছে, আমি আনগ্রুপ করে এগুলোকে একটু যদি বাড়াইতে পারি উপরে, সরি এটা উপরে বাড়াইলে ভালো লাগবে না, কারণ যেটা যেখানে মানানসই সেটা সেখানেই দেওয়া আছে সুন্দরভাবে, এটাকে আর কম বেশি করলে ভালো লাগবে না। তা আমি কি করব, সবগুলোকে ধরে একটু এদিকে নিয়ে আসবো, কারণ আমি রংধনুর একটা ছোট্ট একটা অংশ আমি এই সাইডে রাখবো। ওকে, এখানে আমি রাখবো। রাখার পরে আমি আমার ডিজাইনটাকে এইখানে সাবমিট করব, যেমন আমি টেক্সটটাকে, এরপরে এই যে ফুলটা আছে এই ফুলটাকে আমি এখানে নিয়ে আসবো, নিয়ে আসার পরে বড় করব, বড় করে এখানে সুন্দর করে প্রেজেন্টেশন করব। লাইক এখানে আরেকটু বড় করা যেতে পারে, বড় করার পর একটু এক পাশে একটু কম বেশি করে দিলেও সমস্যা নাই। আপনারা চাইলে এটাকেও এই যে রিলেস ক্লিপিং মাস্ক করতে পারেন। এই দেখেন রিলেস ক্লিপিং মাস্ক করে এই আবার রিলেস ক্লিপিং আনগ্রুপ করে রিলেস ক্লিপিং মাস্ক করে মানে ভাঙবেন, ভাঙতে ভাঙতে যত দূর হয় আপনারা এই যে দেখেন এটাকে এইভাবে সাজাতে পারবেন, কোনো সমস্যা নাই। এরপরে আপনারা যদি চান এরকম একটা ফুল নিয়ে আসবেন, এই ফুলটা শুধু নিয়ে আসবেন আনগ্রুপ, এই যে এই ফুলটাকে শুধু নিয়ে আসবেন, এই যে দেখেন এই ফুলটাকে আনার পরে এখানে আপনি দিতে পারবেন। এই যে সুন্দর হয়ে প্রেজেন্টেশন হইলো, বা এই ফুলটা মানে ভেঙে গেছে আর কি, আমি আর একটু পরিপূর্ণ ফুলটা ধরার চেষ্টা করি। এটা এটা সরি, আমি এটাকে এইখানে নিয়ে আসি। হ্যাঁ এই যে এখন ঠিক আছে, ফুলটা আমি এটাকে এইখানে দিই, এই সাদা স্পেসটা যেন না বোঝা যায়। এরপরে এই যে দেখেন এই ঘাসগুলা দেওয়ার চেষ্টা করা হয়েছিল, ঘাসগুলা সৌন্দর্যের জন্য আমি এখান থেকে ঘাসগুলো একটু দেওয়ার চেষ্টা করতেছি, এই ঘাসগুলো একটু দেওয়ার চেষ্টা করতেছি হালকা করে, যাতে দেখতে একটা ডিজাইনের কমপ্লিকেট চলে আসে, মানে সৌন্দর্যের মধ্যে যে আরও আরও কিছু ইউনিক জিনিস, ইউনিকনেসটা চলে আসে। আমি এই সরি, আমি এই ফুলটাকে ধরবো, ধরে এই ফুলটাকে একটু বড় করে দিব যাতে আরও একটু ভালো লাগে। আমি একটু এদিকে সরাই দিব। দেখেন সবগুলো কিন্তু কাস্টমাইজ করা যাচ্ছে, খেয়াল করেন আপনারা, সবগুলো কিন্তু কাস্টমাইজ করা যাচ্ছে। সুতরাং আপনারা কেন কাস্টমাইজ করবেন না। আমি এটাকে একটু ছোট করে এই সাইডে দিয়ে দিব, দেন আরেকটাকে ছোট করে এই সাইডে দিয়ে দেবো, আর একটু ছোট করব, যাতে কি হবে, মানে আমি বুঝাচ্ছি যে আমার ডিজাইনটা ফুললি কাস্টমাইজ, আমি এটা বুঝাচ্ছি। আর আমার এটা বোঝানোর জন্য যা যা করা প্রয়োজন আমি সব করব। ওকে ফাইন। এরপরের অপশনটা কি আসতেছে, আমি দেখব যে এটা কি আমার, আমি এটা কি ডাউনলোড করলাম, আমি এটা একটু ওপেন করে দেখি। ওকে, এরকম একটা মুড চলে আসছে, ঠিক আছে। আমি কি করব, এই মুডটা রাখবো কিন্তু ওই টেক্সটটা দিব। আমি যে এই লেখাটাকে ডিলিট করব, এখান থেকে লেখাটা ডিলিট করে আমার যে এখানে যে আমি টেক্সটটা কপি করে সরি ডাউনলোড করছিলাম, আমি এটাকে ক্লোজ করে দিই। এই যে টেক্সটটা ডাউনলোড করছিলাম এই টেক্সটটাকে আমি এখন এখান থেকে নিব। তো দেখেন অলরেডি এই যে এখানে একটা যে টেক্সট আছে সেই টেক্সটটা অন্য একটা ফন্ট, তো আমি এই ফন্টটাকে চেঞ্জ করব। এই ফন্টটাকে ধরে আমি ফন্টগুলোকে চেঞ্জ করব, একটা সুন্দর একটা ফন্ট দেবো, দেখি হ্যাপি ওয়ার্ল্ড, এটাও ভালো লাগতেছে, তবে আমি আরও বেটার একটা ফন্ট দেওয়ার চেষ্টা করব, যেহেতু এটা বাচ্চাদের। হ্যাঁ এই যে এই ফন্টটা অনেক সুন্দর লাগতেছে, দেখেন আমি এটার কালার দেবো একটু রেড টাইপের, দেখেন একটু রেড টাইপের দিলে অনেক গর্জিয়াস হচ্ছে, ঠিক আছে। ওকে, আমি এটা নিলাম, এটা নিলাম অ্যান্ড ডে নিলাম, নেওয়ার পরে একটা গ্রুপ করে কন্ট্রোল জিতে গ্রুপ করে এখানে নিয়ে আসবো, এই যে এই প্যালেটটাই নিয়ে আসবো, কারণ আমি এই প্যালেটটা ইউজ করব। এরপরে এটাকে আমি ছোট করে দিব, কারণ এটাকে আমি মিডল বরাবর করব, আর একটু বড় করি। ওকে, এখন দেখেন এটা আমার আরও জোশ হইতেছে, মানে একটা থেকে আরেকটা গর্জিয়াস লাগতেছে। ওকে ফাইন, এটা আমার গর্জিয়াস হয়ে গেল। আমি এই যে বেসিনের ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে নিলাম, এই সবগুলোকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এখন এটাকে আমি নিয়ে আসবো এখানে, আমার এখানে প্রেজেন্টেশন করবো। এই যে দেখেন আমার এখানে প্রেজেন্টেশন করব, সেটা কীভাবে, এই সাইড থেকে প্রেজেন্টেশন করব, তাহলে ভালো লাগবে। এই যে দেখেন যেখানে প্রেজেন্টেশন করলে আমার জিনিসটা সুন্দর, মানে খুব সুন্দরভাবে ফুটে উঠবে।
আমি সেখানেই প্রেজেন্টেশন করব। আমি একটু নিচে প্রেজেন্টেশন করি, আমি আর একটু বড় করে দিতে পারি যাতে আরও সুন্দর দেখা যায়। আমি নিচে নিয়ে আসি একটু, দেখেন অনেক সুন্দর লাগতেছে। এরপরে আমি এখানে কি করব, আমার কিছু যে কার্টুনগুলো আছে আমি কার্টুনগুলো দেবো। কার্টুনগুলো আমি এইখানে ডাউনলোড করছি, আমি দেখি এখানে, সরি এটা না, হ্যাঁ এখানে কিছু কার্টুনগুলো আছে, এই কার্টুনগুলোকে আমি নিয়ে আসব। দেন এখান থেকে কার্টুনগুলা রিলেজ ক্লিপিং মাস করে এই যে কার্টুনগুলোকে ধরবো, আমি প্রত্যেকটা কার্টুন ধরে আমি নিয়ে যাই, যে কটা লাগে আমি সেই কটাকে সাজাবো এখানে, সরি ওকে, আমি আমার যে কটা লাগে আমি সেই কটা সাজাবো। আমি এটাকে এখান থেকে রাখবো, এরপরে এটাকে আমি এইখানে দিব, এটাকে আমি দিব এইখানে, অ্যান্ড এটাকে আমি এইখানে দিব। এটাকে একটু বড় করে দিলাম, এদিকে একটু বড় করে দিই। হ্যাপি বার্থডে এটাকে আরেকটু বড় করে দিই, দেখতে ভালো লাগবে। এ ছোট আছে, ছোটই থাক, কারণ একে একটু ছোটই রাখি, এটা কি বাট এইদিকে দিই একটু। আচ্ছা, এরপরে আরও কিছু এলিমেন্টস দেওয়া যায় কিনা দেখি, আমরা একটু চেষ্টা করি। এই যে উপর দিয়ে বেলুন টাইপের কিছু দেয় বা এই ধরনের কিছু আছে কিনা এলিমেন্টস, বার্থডে এলিমেন্টস যেটাকে বলা হয়। আমি এখানে যদি দেই বার্থডে, অনলি বার্থডে যদি দেই, আমি অনলি বার্থডে যদি দেই তাহলে দেখতে পারবো এই যে যে জিনিসগুলো, এইগুলো আমি খুঁজতেছিলাম। তা আমি মনে করেন যে এটাকে ডাউনলোড করি আপাতত। এই যে দেখেন, এটাও ডাউনলোড করতে পারি, এটাও ডাউনলোড করতে পারি। তা আমি আপাতত এইটা ডাউনলোড করি, এটা বেশি সুন্দর লাগতেছে, আমি এটা ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করার পর এটা কি করব, আমি সাইড দিয়ে দিতে পারি অথবা যে কোনো উপরে দিতে পারি। তা আমি আগে দেখি, এটা ডাউনলোড করার পর এটা আমি ওপেন করি, তারপরে এটার ভালো মন্দ আমি বুঝতে পারবো। ওকে, আমি এটাকে এখানে নিয়ে আসি, আনগ্রুপ, আনগ্রুপ করার পর এটাকে দেখি এখানে নিয়ে আসি, এটাকে ডিলেট, এটাকে আবার আনগ্রুপ, সরি রিলেজ ক্লিপিং মাস, এই শেপটাকে ডিলেট। এই যে দেখেন, এই জিনিসগুলো এখন আমি সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে পারবো। দেখেন এই যে এটাকে আমি নিয়ে আসি এখানে, দেখি এটাকে আমি এইভাবে প্রেজেন্টেশন করতে পারি কিনা। সাপোজ এটাকে আমি একটু অ্যাঙ্গেলে ঘুরে দিই, এই যে এইভাবে প্রেজেন্টেশন, সরি এটা এখানে থাক, এইটাকে আমি ধরে এই অ্যাঙ্গেলে দিয়ে দিলাম। আর একটু কম করে দিলাম। দেন এটাকে কী করবো, রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম করে রিফ্লেক্ট করে প্রিভিউটা অন করে দিব। দেন এই পাশে ভার্টিক্যালি কপি হয়ে যাবে। দেন সরি কপি হবে, আমি আরও করছি, ওকে করছি, এখান থেকে ধরে ভার্টিক্যালি কপি করে দেবো। দেন পরে আমি এটাকে অ্যারো বাটন প্রেস করে এই সাইডে নিয়ে আসবো। দেখেন সুন্দরভাবে এটা প্রেজেন্টেশন হইতেছে, এই পাশে প্রেজেন্টেশন করে ফেললাম। এরপরে এদিক দিয়ে আমি আরও কিছু এলিমেন্ট যোগ করতে পারি, যেমন এখানে যে এই যে ইয়েগুলো আছে, এই যে এইটা অনেক সুন্দর একটা জিনিস, আমি এটাকে নিয়ে আসতে পারি। নিয়ে আসার পরে এটাকে আমি দেখি কোথায় প্রেজেন্টেশন করা যায়। আমি যদি এটাকে এখানে প্রেজেন্টেশন করি এবং এটা যদি ব্যাকে দেই এবং এই যে এইটাকে ধরে, এটা যেহেতু গ্রুপ করা আছে, এটাকে ধরে যদি অ্যারেঞ্জ টু ফন্ট করি, মানে উপরে দেই, দেখেন অনেক সুন্দর লাগবে, আর একটু গ্লোরিয়াস ভাবটা চলে আসছে। এবং আমি যদি এটাকে একটু উপর থেকে নিয়ে আসি, যদি টেক্সটের মধ্যে ঝামেলা করতে না চাই, দেখেন এখন দেখেন এই যে টেক্সটটা কিন্তু আমার ক্লিয়ার আছে, বাট আমি এই দিকে ঝামেলা করছি, খেয়াল করছেন? তো আমি যদি ওই দিকে ঝামেলা করি বা টেক্সটটা যদি আমি ক্লিয়ার রাখি, তাহলে তো আমার কোনো সমস্যা নেই, আমার এটা দেখতে আরও গর্জিয়াস লাগবে। এরপরে আমি যদি একটা কাজ করি, এখান থেকে একটা বেলুনটা নিয়ে আসি, যদি বেলুনটা নিয়ে আসার পরে যে কোনো এক সাইডে যদি আমি এক সাইড থেকে যদি আমি বেলুনটা করি, যেমন আমি বেলুনটা যদি এখানে নিয়ে আসি, আমি এখানে যদি রাখি, রাখার পর এই ফুলটাকে যদি আমি উপরে তুলে দেই, অ্যারেঞ্জ টু ফন্ট, দেখেন বেলুনসটা নিচ থেকে ওই পাশে চলে গেল, কত সুন্দর লাগতেছে, খেয়াল করেন কত সুন্দর লাগতেছে। এবং বেলুনটা যদি আমি এখানেও একটু ছোট্ট করে দেই, ছোট করে দেওয়ার পর এখান থেকে যদি আমি ফুলটাকে অ্যারেঞ্জ টু ফন্ট করে দেই, দেখেন এই যে দেখেন বেলুনটা এদিক দিয়ে একটা জোশ একটা ভাব আসছে, দেখেন অনেক গর্জিয়াস হয়ে যাচ্ছে, মানে খুব গর্জিয়াস হয়ে যাচ্ছে। তো আমি এটাকে বাদ দিব, এখানে একটু হিজিবিজি হয়ে যাবে, আমি এটাকে বাদ দিয়ে এটাকে একটু বড় রাখি। হ্যাঁ,
বেশি, আমি তো বললাম যে কাজ হচ্ছে নিজের কাছে, কাজ হচ্ছে নিজের কাছে। আপনি যত গর্জিয়াস করবেন, গর্জিয়াস করতে পারবেন, কোনো সমস্যা নেই, আপনি গর্জিয়াস করতে পারবেন। আপনি যত সময় দিবেন এটা দেখতে আরও সুন্দর লাগবে। দেখেন একটা কারণ ছোট বাচ্চাদের জিনিসে যত বেশি গর্জিয়াস হয় ততই এদের জিনিসটা ভালো লাগে দেখতে, আর এরা গর্জিয়াসই পছন্দ করে বেশি। সুতরাং গর্জিয়াস নিয়ে কখনো মাথা ব্যথা করবেন না। আমি যদি এই জিনিসটাকে একটু ডিলেট করে দেই দেখি, হ্যাঁ এই জিনিসটা আমার ডিলেটই ভালো লাগতেছে, কারণ এখানে এত এটা হিজিবিজি দিলে ভালো লাগবে না। দেখেন এখন দেখেন অনেক সুন্দর লাগতেছে। আচ্ছা ওকে, আমার ডিজাইন কমপ্লিট। আমি এখন কি করব, এই সবগুলাকে ধরে, এই যে এইখানে যতটুকু আছে এই সবগুলাকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেব। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, গ্রুপ করার পর আমি একটা শেপ ক্রিয়েট করব, এবং শেপটা নিব হচ্ছে এখান থেকে আমার যে আর্টবোর্ডটা যত বড় আছে, আমার আর্টবোর্ডটা ঠিক আর্টবোর্ডের সমান একটা শেপ নিব। দেখি আমি জুম করে কাজ করি সবসময় কাজের পারফেকশনের জন্য, যাতে করে কাজটা ভালোভাবে হয়। এবং আচ্ছা শেপ নেওয়ার পর আমি সবগুলোকে ধরে ক্রিয়েট মেক ক্লিপিং মাস্ক করে দিলাম। দেখেন এটা আমার ক্লিপিং মাস্কের ইয়ে। দেন বাকি যে এলিমেন্টসগুলো আছে এগুলো আমি ডিলিট করে দিলাম। দেখেন আমার আশেপাশে আর কিছু নেই। এখন দেখেন এরকম একটা ইউনিক ডিজাইন কত চমৎকারভাবে এবং কত সহজভাবে আপনি করতে পারেন, খেয়াল করছেন? আপনি এই ডিজাইনটাকে আরও মডিফাই করতে পারবেন যদি একটা একটা ইয়া এদিকে যদি দেন, এই যে এই ফ্ল্যাগটা যদি এই দিক দিয়েও একটা দেন খুব সুন্দর লাগবে। তবে দরকার নাই, যেহেতু এই ডিজাইনটা এই অবস্থায় আমাদের আমাদের কাছে ভালো লাগতেছে, সুতরাং দরকার নাই। তারপর আমরা একটু চেষ্টা করে দেখি, চেষ্টা করতে তো কোনো টাকা পয়সা লাগবে না। আমরা এটাকে এখানে রাখি আপাতত। রাখার পর এটাকে আমি আনগ্রুপ করব। আনগ্রুপ করে মনে করেন এটাকে আমি কপি করে নিয়ে আসি। আসার পরে আমি যদি এইভাবে দেই, ছোট্ট করে দেই, বেশি বড় না, ছোট্ট করে যদি দেই, হ্যাঁ খারাপ লাগবে না। এটাকে একটু ছোট করলে ভালো লাগবে, কারণ এটা এর উপরে উঠে গেছে, লেখাটার উপরে, ডিজাইনের উপরে। ডিজাইনের উপরে উঠলে ভালো লাগে না সাধারণত। ওকে ব্যাস। এখন আবার যদি আমি ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ গ্রুপ করে এটাকে ধরে যদি আমি মিডল করে দেই, অ্যান্ড এখানে ক্রিয়েট মেক ক্লিপিং মার্কস করে দিই, দেখেন এখন আমার ডিজাইনটা আরও সুন্দর হয়েছে, আরও গর্জিয়াস হয়েছে। দেখেন খেয়াল করেন আমার ডিজাইনটা এখন আরও গর্জিয়াস হয়েছে। তো আমি এখন এটাকে সেভ করি, সেভ অ্যাজ কিডস ফ্লেয়ার লিখে সেভ করি। কিডস ফ্লেয়ার, কিডস ফ্লেয়ার লিখে এখানে ডেস্কটপে সেভ করে রাখি। দেন সেভ অ্যাজ, অ্যান্ড এরপরে একটা জেপিজি ফাইল আমি নিই, যাতে একটা মকআপ করতে আমার সুবিধা হয়। আমি এটাকে এখান থেকে জেপিজি ফাইল নিলাম, ইউজ আর্টবোর্ড, দেন ডেস্কটপ, আমি এক্সপোর্ট করে দিলাম। ওকে ফাইন। আমি আমার ডিজাইনটা দেখেন, একটু খেয়াল করেন কত সুন্দর একটা ডিজাইন, অনেক চমৎকার একটা ডিজাইন আমি খুব সহজেই করতে পারলাম। যাই হোক, আমি এটাকে এখন ক্লোজ করে দিব। এই সব পুরো ইলাস্ট্রেটরটা আমি এখন ক্লোজ করে দিব। ক্লোজ করে দিয়ে আমি একটু মকআপে চলে যাব, একটা সুন্দর একটা মকআপ করার চেষ্টা করব। এরপরে আমি এখানে চলে আসি, আমার মকআপ ফোল্ডারে চলে যাই। আমি একটা সুন্দর একটা মকআপ করার চেষ্টা করি, যেমন মনে করেন যে এটা একটা মকআপ করা যেতে পারে। এটা একটা ছোট ফাইল আছে, সুন্দর একটা ফাইল, অথবা এই যে এটা একটা। তো আমি আপাতত এই মকআপটা করার চেষ্টা করব, দেখি এটা অনেক ভালো লাগবে আশা করি। ওকে, আমি আমার ফাইলটাকে নিয়ে আসি, যেমন ওপেন ডেস্কটপে আমি ফাইলটাকে সেভ করে রাখছি। কোথায় গেল? এই যে ডেস্কটপে ফাইলটা সেভ করে রাখছি। এরপরে মকআপে চলে যাই, ফ্লায়ারের মধ্যে এখানে মকআপটা প্রেজেন্টেশন করব। দেন ফ্লাইটটা নিয়ে আসি, ডোন্ট শো, কন্ট্রোল টি প্রেস করে এটাকে ফ্রি ট্রান্সফর্ম করে নিলাম। দেন এটা একটু বড় করে নিলাম। আচ্ছা এটা এই পর্যন্ত থাক। আমি এটাকে যেহেতু এটার ব্লিড এরিয়া নিয়েই নেই, সুতরাং এটাকে আর ইয়া করবো না। সেভ, সরি এখানে দেখেন কত সুন্দর, মানে চমৎকার লাগতেছে ডিজাইনটা। আমি এখান থেকে যদি কালারটা আরেকটু চেঞ্জ করি তাহলে আরও ভালো লাগবে। দেখেন খেয়াল করেন, আমি যদি কালারটা গ্রিন নেই, গ্রিন রেড, আমি যে কালারটাই নিব, দেখেন যে কালারটাই নিব সেটাই জোশ লাগবে। এই যে দেখেন, তো আমি গ্রিন কালারই নিচ্ছি। দেখেন গ্রিনের মধ্যে গ্রিনটাই বেস্ট লাগতেছে। আমি আর
ঝামেলা করলাম না। এখন দেখেন কত চমৎকার একটা ডিজাইন করলাম আপনাদের সামনে এবং খুব সহজে। এইভাবে আপনারা ডিজাইনগুলো করবেন। যদিও অনেক গর্জিয়াস হয়েছে, বাট যতদূর সম্ভব একটু সিম্পল ডিজাইন করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের ডিজাইনগুলো অনেক সুন্দর হবে। তা আজকের ভিডিওটা দেখে অনেক কিছু শিখতে পারলেন। এইভাবে আপনারা অনেক ধরনের ডিজাইন প্র্যাকটিস করবেন। এখানে অনেক ধরনের ডিজাইনের স্যাম্পল দেওয়া আছে, সেই ডিজাইনগুলো আপনারা অবশ্যই করার চেষ্টা করবেন। যেমন আমি আবারও যাই কিডস ফ্লেয়ারে, এই যে দেখেন এখানে একটা ডিজাইন, এই একটা ডিজাইন। এগুলো দেখুন অনেক ইজি ডিজাইন। দেখেন একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসছে, কয়েকটা শেপ দিছে, আর এখানে জাস্ট কিছু লেখা সে প্রেজেন্টেশন করে দিছে। একদম ইজি একটা ডিজাইন। সুতরাং এই ডিজাইনগুলো অনেক চমৎকারভাবে করবেন। তা আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।